नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, টাইফুন ইয়াগির অতিগভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অনবরত বৃষ্টিপাত চলছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও কিন্তু ঝড় হচ্ছে। এই যে টাইফুন ইয়াগি এতটা শক্তিশালী হবে বা এতটা সময় ধরে পশ্চিমবঙ্গে প্রভাব দেখাবে সেটা কিন্তু অনেকেই ভাবেনি, অনেকে কিন্তু আশা করেনি। কিন্তু আমি আপনাদের অনেক আগে আপডেট দিয়ে দিয়েছিলাম যে টাইফুন ইয়াগি শক্তিশালী নিম্নচাপ রূপে কিন্তু বাংলায় প্রবেশ করবে, একের পর এক দেশ অতিক্রম করে শক্তিশালী নিম্নচাপ রূপে আসবে এবং বাংলায় কিন্তু বেশ খানিকটা প্রভাব দেখাবে। এবং দেখতে পাচ্ছেন বিগত 2 থেকে 3 দিন ধরে লাগাতার বৃষ্টি এবং যদি বলি মেঘলা আকাশ 4-5 দিন হয়ে গেল, এখনও কিন্তু মেঘলা আকাশ কাটছে না। তো এই যে দুর্যোগ এটা কিন্তু কাটবে। নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে এবং আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ডের দিকে গিয়ে শক্তি হারাবে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেট কী রয়েছে। আজ এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকবে রাজ্য জুড়ে, কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, একই সঙ্গে এই মুহূর্তে নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গোটা পূর্ব ভারত জুড়ে মেঘলা আকাশ। টাইফুন ইয়াগির যে অতি গভীর নিম্নচাপ তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড় পর্যন্ত এর মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে নদিয়া, কলকাতা, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাতে কিন্তু ভারী মেঘ রয়েছে। তবে মেঘের পরিমাণ একটু কম এই মুহূর্তে রয়েছে বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদাতেও কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে অনবরত বৃষ্টিপাত চলবে, কোথাও হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো জেলায় কখনো কখনো কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে পুরুলিয়ার দিকে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে, একটু পশ্চিম দিকে সরে গেছে এবং ধীরে ধীরে কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে সরবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে, ত্রিপুরা থেকে নিম্নচাপের মেঘ সরে গেছে। একই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু নিম্নচাপের মেঘ কেটে গেছে। তবে বাংলাদেশে কিন্তু এখনও নিম্নচাপের ভারী মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুরে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, তবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে ভারী মেঘ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল সেখানেও কিন্তু ভারী মেঘ রয়েছে। এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপটি কোন জায়গায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে পুরুলিয়ার ওপরে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে এই মুহূর্তে ভালো লেভেলের ঝড় হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেখানে আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। একই সঙ্গে বীরভূমের দিকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। পশ্চিম বর্ধমান, সেখানেও কিন্তু 55-56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। ঠিক আছে, কোথাও কোথাও 52। এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে, কখনো 54। উত্তর 24 পরগনাতে 51-52, তারপরে দক্ষিণ 24 পরগনাতে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। কলকাতা, সেখানে 48, 49, 50 এরকম গতিবেগ রয়েছে। এছাড়া হাওড়াতে 43-44 এরকম গতিবেগ রয়েছে। পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে
54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এদিকে হুগলির ক্ষেত্রে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। পূর্ব মেদিনীপুরে 41 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু কম, 32 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রামের দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। পুরুলিয়াতে কিন্তু 28-29 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ঠিক আছে, বাঁকুড়াতে 40-41 এরকম গতিবেগ রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন কীরকম ঝড় রয়েছে দক্ষিণবঙ্গে। আস্তে আস্তে কিন্তু এই ঝড়ের মাত্রা কমে যাবে, যেহেতু পশ্চিম দিকে সরছে এই নিম্নচাপটি। এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিও কমবে আস্তে আস্তে এবং ঝড়ের মাত্রা কিন্তু কমে যাবে। আস্তে আস্তে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। যদি আমরা দেখি আজকে বিকালের দিকে এটা কিন্তু যাবে ঝাড়খণ্ডের দিকে। ঠিক আছে, আজকে বিকালে এটা প্রবেশ করবে ঝাড়খণ্ডে এবং সেখান থেকে এটা কিন্তু চলে যাবে উত্তর ছত্তিশগড়ের দিকে। এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কমবে, তবে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী সতর্কবার্তা রয়েছে। তো এই মুহূর্তে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। এছাড়া উত্তর দিনাজপুর জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। মালদার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এদিকে মুর্শিদাবাদের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। নদিয়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া বন্ধুরা কলকাতা, হাওড়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই 3 জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার জন্য কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে। সেখানে আজ 16ই সেপ্টেম্বর এবং আগামীকাল 17ই সেপ্টেম্বর রাজ্যে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আজকে 16ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 17ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে 51 থেকে 75%। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এই সব জেলাতে বলা হয়েছে স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ 26 থেকে 50% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক আছে, অর্থাৎ এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মালদাতে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ 51 থেকে 75% অর্থাৎ 75% চান্স রয়েছে বৃষ্টির। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম এই 4 জেলায় কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এইসব জেলার জন্য ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এরপরে দেখুন আগামীকাল 17ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 18ই সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এখানে 26 থেকে 50% কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একই, ওটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। ওকে, ধীরে ধীরে পশ্চিমের দিকে সরে যাবে অতি গভীর নিম্নচাপ এবং যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি আগামীকাল থেকে কমতে শুরু করবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।